অনেকেই মনে করে যে পহেলা বৈশাখ মানেই মনে হয় হুতুম পেঁচা কিংবা ওই যে দোয়েল শ্যামা কোয়েল এইগুলো নিয়ে র্যালি করা অথবা পান্তা ইলিশের মধ্যেই সীমাবদ্ধ থাকা। আসলে কিন্তু সেটা নয়। পহেলা বৈশাখ আমরা বাংলাদেশি বাঙালি জাতি, এটা আমাদেরই নববর্ষ। তো এই নববর্ষকে ভালোভাবেও উদযাপন করা যায় এবং সেই ভালোভাবে উদযাপন করার জন্য আজকে যশোরে যত ইসলামী ধারার এবং সুস্থ ধারার সাংস্কৃতিক গোষ্ঠী আছে, আজকে ঈদগাহে আমরা সম্মিলিতভাবে অনুষ্ঠান করছি এবং এখানে আমরা এটা দেখাচ্ছি যে ইসলাম কখনো শুধুমাত্র একগুঁয়ে বা ধর্মান্ধ যেটা বলে অনেকেই বা অনেক পুরাতন কোনো কালচার বা সংস্কৃতি বোঝাতে চাই, আমরা তাদেরকে বোঝাতে চাই মোটেও না। আধুনিকতার সাথে সমন্বয় করেই ইসলাম এগিয়ে নেওয়া যায় এবং ইসলামী সংস্কৃতিকে এগিয়ে নেওয়া যায়। আর তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। এখানে ইসলামী সঙ্গীত, দেশীয় সঙ্গীত, নাটক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হচ্ছে এবং যেটা এই অঞ্চলের মানুষগুলো দেখে মুগ্ধ হচ্ছে যে এত সুন্দর সংস্কৃতি এখানে থাকতে পারে। আমরা যে কল্যাণটা চাই সেই কল্যাণ আসবে অবশ্যই সুস্থ সাংস্কৃতিক ধারাবাহিকতা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া যে কোনো কল্যাণ প্রাপ্ত হওয়া সম্ভব নয়। সুতরাং আমরা আমাদের এই নববর্ষটা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশিকে ঠিক রেখেই উদযাপন করছি এবং এই উদযাপনে আমাদের যশোরবাসীর যথেষ্ট সহযোগিতা রয়েছে এবং এই সংস্কৃতি যেন গোটা বাংলাদেশ তথা বিশ্বময় ছড়িয়ে যায়। কৃষকদেরকে বলতে চাই, দেশবাসীকে বলতে চাই, সুস্থ সংস্কৃতির সাথে থাকুন। আপনারা যে অপসংস্কৃতির চর্চা করেন সেটা দিয়ে না কল্যাণ হয় না ভালো কিছু হয়। ভালো কিছুর জন্য মূলত সুস্থ সাংস্কৃতিক চর্চাটা অতীব জরুরি।